হয়ে গাইস, গুড মর্নিং ফ্রম মিরিক লেক। তো আমরা এখন মিরিক লেকেই আছি। দার্জিলিং এখান থেকে বেশি দূর না, কারণ আমরা যদি কালকে রাতে দার্জিলিং চলে যেতাম তো লেপচা জগৎ, দার্জিলিংয়ের যে জায়গাটা আছে লেপচা জগৎ, ওইখানটা আসতে গেলে আমাদের আবার অনেকটা রিটার্ন করতে হতো। তাই আমরা মিরিক লেকেই থেকে গেলাম। তো মিরিক লেক থেকে লেপচা জগৎ 20 কিলোমিটার, আর লেপচা জগৎ থেকে দার্জিলিং আর 10 কিলোমিটার। তো এখান থেকে প্রথমে লেপচা জগৎ ঘুরবো, লেপচা জগৎ ঘুরে তারপর দার্জিলিংয়ে ঢুকবো। দার্জিলিংয়ে ঢুকে তারপর ওখান থেকে টুকটাক যে জায়গাগুলো আছে, মিনি পেহেলগাম, তারপরে তোমার ঘুম স্টেশনের ওই দিকে, আর হলো ওই বিজনবাড়ি বলে একটা জায়গা আছে, বিজনবাড়ির ওই জায়গাটায় ঘুরবো। ঘুরে তারপর ওখান থেকে যতটা পারবো, মানে শরীরে যতটা দেবে ততটা বাড়ির দিকে টেনে রাখবো। তারপর যদি 2 উইক লাগে তো একটা হোটেল নিয়ে ওখানে থাকবো। তো এখন আমি যেখানে আছি সেই জায়গাটার ভিউ দেখো। এখানে বসে এখন চা কফি খাবো, খেয়ে ব্রেকফাস্ট করবো, করে তারপর বেরোবো। আর কালকে রাতে হোটেল খুঁজতে খুঁজতে এতটাই লেট হয়ে গেছে, আমরা হোটেল পাচ্ছি না করে করে সেই লাস্টে 9:30টার সময় হোটেল পেয়েছি। আমরা এখানে 6:30 5:30 নাগাদ ঢুকেছি। তারপরেও আমরা এইখানে একবার হোটেল খুঁজছি, এখানে হোটেল ভালো না, খারাপ একদম রুম টুম। তারপর অনেক জায়গায় ঘুরে ঘুরে তারপরে একটা ড্রাইভার আমাদের বললো যে আমাদের একটা দিদি আছে, উনি হোটেল চালায়, ওনার ওখানে যাও। তো ওনার ওখানেও গেলাম। ওনার ওখানে গিয়ে ওনারও মানে আমাদের আসার আগে ওদের হোটেলটা বুক হয়ে গেছে অন্য একজন। তো উনি আমাদেরকে আবার অন্য একটা হোটেলে কথাবার্তা বলে অন্য হোটেলে বুকিং করিয়ে দিল। তো ওই জায়গায় এখন রয়েছি। তো এখন এখান থেকে ব্রেকফাস্ট করে তারপর বেরোবো। তো ওই কারণেই কালকে রাতে আর ভিডিওটা করা হয়নি। তো এখন এখান থেকে চা কফি খেয়ে বেরোবো। তো ডাইরেক্ট মোটো ব্লগিং সেটআপে দেখা হচ্ছে। গাইজ, আমরা এখন বেরোলাম, লেপচা জগতের দিকে যাব এখন। ফার্স্ট লেপচা জগতে গিয়ে ওখানে ঘুরে টুরে তারপর দার্জিলিংয়ে ঢুকবো। তো এইখানে যেই হোটেলে ছিলাম তার পাশে আরেকটা হোটেল ছিল একটা ম্যাডামের। তো ওই ম্যাডামটা আমাদের প্রচণ্ড হেল্প করেছে। হ্যাঁ, ভাবছিলাম একটু সকাল সকাল বেরোবো, বাট আমাদের টাইম তো জানোই, যতই তাড়াতাড়ি বেরোবো ভাবি না কেন কখনোই হয় না, লেট হয়েই যায়। সব বাইকারেরই একই জিনিস, যতই তাড়াতাড়ি বেরোতে যায় না কেন লেট হবেই, কারণ আমাদের ব্যাগ ফ্যাগ বাঁধতে হবে। সেই বুঝে যদি ঘুম থেকে উঠতাম তো হয়ে যেত, বাট কখনোই হয় না, এখনও হয়নি। তো দেখি, যত এখান থেকে বেশি না, 20 কিলোমিটার মাত্র। তো 20 কিলোমিটার যেতে আর কতক্ষণই বা লাগবে? পাহাড়ের রাস্তায় ম্যাক্স টু ম্যাক্স 1 ঘন্টা লাগবে, এর বেশি আশা করি লাগবে না। তো এখন বাজে 9:30। দেখি কটার মধ্যে পৌঁছাই গিয়ে লেপচা জগৎ। তো এখন চা বাগানের মাঝখান থেকে গাড়ি নিয়ে যাচ্ছি, আলাদাই একটা মজা।
ঠান্ডা বাড়ছে, যত উপরে উঠছে তত ঠান্ডা বাড়ছে। তো গাইজ আমরা দার্জিলিং ঢোকার আগে একটা অফবিট প্লেসে এসেছি। এই যে দার্জিলিং যাওয়ার রোড, এখান থেকে এই বাঁদিকে এখানে বাইক রেখে উঠতে হবে। এই যে জায়গাটার নাম গুফা পাতাল। এই জায়গাটায় এসেছি, ভিউটা দেখাচ্ছি তোমাদের কেমন কি হয়। এখন উঠছি গুফা পাতালে। মেবি অনেকজনই আসেনি এই জায়গাটায়, আমি কোনো ভিডিওতে দেখিনি এই জায়গাটা। তো আমরা জায়গাটা পেলাম, হেঁটে হেঁটে উঠতে হচ্ছে। তো এরকম উঠতে হচ্ছে হেঁটে হেঁটে। এখানে গেট দেওয়া আছে, ওয়েলকাম টু গুফা পাতাল। ভিউটা ঠিক এরকম, মেঘ যাচ্ছে, এখানে উঠতে হবে আরো। দেখো টপে একটা দোকান আছে, কতটা উপরে উঠে এসেছি দেখো। ওহ অমাইক ভিউ। কষ্ট হয়ে যাচ্ছে। জাস্ট ভিউটা দেখো, অসাধারণ অসাধারণ। যে মেঘ যাচ্ছে, জানি না তোমরা ক্যামেরায় ভিজিবল হচ্ছে কিনা, ওদিকে দেখো। তো এই জায়গাটা যদি কেউ আসতে চাও তো দার্জিলিং যাওয়ার যে রুটটা মিরিক থেকে সোজা আসতে হয়, পুরো কোনো এদিক ওদিক না, পুরো যেই রাস্তা ধরে দার্জিলিং যায় সেই রাস্তা ধরেই আসবে। আস্তে আস্তে দেখবে বাঁ হাতে একটা অনেক উঁচু একটা জায়গা আছে, উঠে যাচ্ছে, ওখানে বড় বোর্ডও দেওয়া আছে গুফা পাতাল বলে। তো গুফা পাতালের ওখান থেকে সোজা এরকম বাইক রেখে তোমাদের হেঁটে উঠতে হবে। 1-2-3 মিনিট লাগবে হেঁটে উঠতে, এবং হেঁটে উঠতে হবে। উঠেই তোমরা একটা অসাধারণ ভিউ দেখবে। এই অসাধারণ ভিউটা আমি তোমাদের দেখাচ্ছি। এই হলো ভিউ, মেঘ যাচ্ছে এখান থেকে, দেখতেই পাচ্ছ। অনেকটাই উপরে হেঁটে উঠতে হবে তোমাদের, মানে একদম খাড়া। এখানে হয়তো লেখা রয়েছে আই লাভ নেপাল। এই যে দেখতে পাচ্ছ লেখা রয়েছে আই লাভ নেপাল। তোমাদের এখান থেকে পুরো একটা গ্রাম দেখা যায়, সেই গ্রামটা তোমাদের দেখাচ্ছি। এই উপরে আবার এখানে বিয়ারও পাওয়া যায়। এই উপরে দুটো ছোট ছোট দোকান আছে, বিয়ার টেস্ট সব পাওয়া যায়। ওহ, এখান দিয়ে বুঝতে পারছো আমাদের গায়ে মেঘ লাগছে। আমি আর দাদা এখন এখানে মজা করছি। দেখো মেঘ যাচ্ছে পুরো আমাদের গায়ে লেগে লেগে, বুঝতে পারছো? জানি না কেমন, পুরো মেঘে ঢেকে গেছে। ওইখানে দেখো পুরো একটা গ্রাম, জানি না দেখতে পাচ্ছ কিনা, মেঘে পুরো ঢেকে গেছে গাইস। তো যদি কেউ আসতে চাও জায়গাটা দেখিয়ে দিলাম, তো এসো, অবশ্যই ভিজিট করো, অসাধারণ জায়গা। আমাদের এখন গায়ে মেঘ লাগছে, জানি না বুঝতে পারছো কিনা, এইদিকে দেখাও।
এখানে যারা থাকে তারা বলছে ওই যে রোডটা রয়েছে, আমরা যেই রোড থেকে এখানে উঠেছি ওই রোডটা দার্জিলিংয়ে পড়ছে, আর আমরা যে এইখানে রয়েছি এই দিকটা নাকি নেপালে, এই দিকটা পুরো নেপালে পড়ছে। তার কারণ হলো, এখানে বলার কারণ হলো উপরে গিয়ে একটা জিনিস দেখাচ্ছি, উপরে পুরো লেখা রয়েছে আই লাভ নেপাল। তো ওই সাইডটা পুরো নেপালে পড়ছে, যেটা হলো এই যে এটা পুরো নেপালে পড়ছে, লেখা আছে নেপাল। ঠিক আছে, চলো ওইখানে গিয়ে, যাই না তাহলে হয়তো আমরা নেপালে ঢুকে গেছি বর্ডার ক্রস ছাড়াই। তো চলো একবার উপরটা গিয়ে তোমাদের ভিউটা দেখাচ্ছি। তো এখান দিয়ে ওঠা সহজ না, তার উপরে এই ভারী ভারী জ্যাকেট পরে, রাইডিং জ্যাকেট পরে। এই কারণে আমাদের ফোনে এখানে একটাও নেটওয়ার্ক নেই, সিঙ্গেল একটা নেটওয়ার্ক নেই, পুরো অফ, সিম পুরো অফ। হয়তো এই নেপালে এই সাইডটা বলছে এটা নেপাল, তো নেপালের এই সাইডটা আছে বলে হয়তো নেটওয়ার্কটা পাচ্ছে না, কারণ আমাদের ওই রাস্তার ওখানে নেটওয়ার্কটা পাচ্ছিল মোটামুটি, একটা দাগ ছিল, এখন টোটালি নেই, পুরো এমার্জেন্সি কল হয়ে রয়েছে। তো চলো এই যে উঠছে আমরা নেপাল, আই লাভ নেপাল লেখা এই জায়গাটায়। এই আই লাভ নেপালে উঠতে গেলে তোমাদের এরকম একটা টিকিট নিতে হবে, এরকম একটা টিকিট 40 টাকা, আমরা দুজন আছি। আর এখানের ভিউটা দেখো, এখন আমরা নেপালের ওয়েদারের মজা নিচ্ছি। দ্যাটস কল নেপাল। তো এটা হলো নেপাল, আমাদের ওই সাইডটা আমরা ওয়েস্ট বেঙ্গল বা দার্জিলিং যেটাই বলতে পারো ফেলে এসেছি। এটা হলো নেপাল, অনেকটা উঁচুতে, অনেকটা। এই যে আই লাভ নেপাল। তো তোমরা যদি কেউ আসতে চাও, গুফা পাতালের ওখান থেকে উঠতে হবে, উঠে একটা টিকিট নিতে হবে, পার পার্সন 20 টাকা করে টিকিট নিয়ে তোমরা এই জায়গাটা একবার হলেও ভিজিট করে যাও, অসাধারণ সুন্দর। এই দেখ, এই যে বর্ডার, কেউ যদি বিশ্বাস না করে ওর জন্য দেখালাম নেপাল ভিউ পয়েন্ট। এটা এই যে ওয়েস্ট বেঙ্গল থেকে বেরিয়ে, বুঝে গেছিস তো? চলো ঠিক আছে। সো গাইজ, আমরা নেপালের সাইড ঘোরা হয়ে গেল, মানে নেপাল প্রপার নেপাল না, মানে নেপালে ঢুকেছিলাম আজকে, মানে বর্ডারের ওই পারেই চলে গেছিলাম, মানে ইন্ডিভিজুয়ালি বর্ডার বসানো নেই, কিন্তু ওটা বর্ডারের ওই পারেই বলা হচ্ছে, এই মানে রাস্তাটার ওই পারে হলো বর্ডার। তো ওখানে ভালো ভিউ পয়েন্ট আছে, মানে ওই সাইড আর কিচ্ছু নেই, পুরো একদম মানে গাছপালা, মেঘটেক। তো অ্যাকচুয়ালি ওটাকে নেপালি বলে, ওখানে যারা লোকাল তারা বলছে আপনারা যেই রাস্তা দিয়ে আসছেন সেই রাস্তাটা হলো ওয়েস্ট বেঙ্গল দার্জিলিংয়ের রাস্তা, এই রাস্তাটা ক্রস করে আপনারা এই উপরে উঠলেন তো এটা নেপাল সাইড হয়ে যাচ্ছে। তো ছোটোখাটো একটা ইন্টারন্যাশনাল রাইড হয়ে গেল। তো এখন আমরা লেপচা জগতের দিকে আবার এগিয়ে যাচ্ছি। এখানে অনেকটা টাইম কাটিয়ে নিলাম, কারণ এটা পুরোপুরি একটা অফবিট জায়গা, সেরকম এখানকার যারা লোকাল বা এখানকার যারা ড্রাইভার তারা ছাড়া এই জায়গাটা আমি আমাদের মানে বাইকিং যারা করে, যারা আসে, তাদের আমি কারোর ভিডিওতে বা কাউকে সেরকম এখানে আসতে দেখিনি। জায়গাটার নাম হলো গুফা পাতাল। তো আমি এখনও পর্যন্ত দেখিনি, হয়তো এটা আমার কাছে একদমই একটা নতুন, না ভিডিওতে দেখা না কখনো এসেছি, আমার কাছে পুরোপুরি নতুন। তো আমার লাইফের একটা নতুন জায়গা আমি দেখলাম, পুরো একটা অফবিট প্লেস। তো তোমরা যারা যারা আসতে চাও, রুট বলেই দিয়েছি, দার্জিলিং থেকে, মানে দার্জিলিংয়ের রোডে সোজা আসতে মিরিক থেকে, তো বাঁ হাতে সোজা রাস্তা, যেমন আসছে তেমনই আসবে, সোজা রাস্তা, আস্তে আস্তে দেখবে বাঁ হাতে একটা জায়গা তোমার পুরো ফাঁকা, দুটো দোকান আছে, বাঁ দিকে বোর্ড লাগানো আছে গুফা পাতাল বলে। তো সেদিকে এসে ওর একটা পাহাড় আছে, পাহাড় বলতে ঢিবি টাইপের পাহাড়, মানে এখানে যেরকম পাহাড় আর কি, ওই পাহাড়টার উপরে ওঠা, বাইক রেখে হেঁটে উঠতে হবে, বাইকে আসো বা 4 চাকায় আসো, নিচে রেখে হেঁটে উঠতে হবে। উঠে তোমরা ওখানে
নেপাল আই লাভ নেপাল একটা ভিউ পয়েন্ট আছে, ওই জায়গাটায় এসে তোমরা ভালোভাবে জায়গাটা এক্সপ্লোর করো। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। খুব অসাধারণ জায়গা, পুরো মেঘ এসে গায়ে লাগছে। তো তোমরা যদি কেউ আসতে চাও তো যেই রুট বলেছি সেই রুটেই চলে এসো। আর দার্জিলিং যদি আসতে চাও তো অবশ্যই এই জায়গাটায় এসো, অবশ্যই। খুবই সুন্দর জায়গা, খুবই সুন্দর জায়গা, একবার হলেও ভিজিট করে যাও জায়গাটা। তো এখন তোমরা দার্জিলিংয়ে যাওয়ার রোডের মজাটা নাও। আজকে হলো 17 তারিখ, রোববার। আজকে কারেন্ট এখন হলো ওয়েদার হলো এরকম, পুরো মেঘে ঢাকা। তাও এখন আমরা পুরোপুরি উপরে উঠতে পারিনি, অনেকটাই নিচে আছি এখনও 15-20 কিলোমিটার উপরে উঠতে হবে। তো এখনই এরকম মেঘ, জানি না একটু পরে কী হবে। এখন আমরা পশুপতি ক্রস করলাম। এই যে এই জায়গাটার নাম হলো পশুপতি। তো এই কারণেই এইখানে এত ট্যুরিস্ট গাড়ি দাঁড়িয়ে রয়েছে, হয়তো কোনো ভিউ পয়েন্ট আছে এই জায়গায়। কোন দিকে? বা বাইক নিয়ে ঢুকতে দেবে? হ্যাঁ চলো দেখি, ঘোরাও। তোমরা এখন নেপাল বাইক নিয়ে যাওয়া যাবে? দেখি চলো, ঘোরাও না, আগে ঘোরাও। তো ভাই এখন আমরা ঘুরতে কোনো প্ল্যানিং ছিল না, হঠাৎ করে প্ল্যানিং হলো চলো নেপাল যাই। তো এখন আমরা নেপাল বর্ডার ক্রস করলাম। তো পিছনে দেখতেই পাচ্ছ মানে বোর্ড দেওয়া ওয়েলকাম টু নেপাল। এখানে ভিডিও করতে যায় না, তাও সাইড করে ভিডিও করছি। তো এই যে বর্ডার ক্রস করলাম আমরা, বর্ডার। আমার রেড বিউটি, ইন্ডিয়ান ফ্ল্যাগ অ্যান্ড নেপালে পা রেখে আছি। দেখাচ্ছি। তো গাইজ এখন আমরা নেপালে ঢুকে গেছি। তো দেখতে পাচ্ছ সামনে নেপালের গেট বড়। আমরা বর্ডার ক্রস করে গেছি। তো দাদার বাইকের আরসিটা আনেনি, কারণ আমাদের কোনো প্ল্যানিং ছিল না যে আমরা আসবো নেপালে। তো ওই কারণে দাদা আমার পিছনেই বসে যাচ্ছে।
এই যে নেপাল। এখন আমরা নেপালের রাস্তায় গাড়ি চালাচ্ছি। তো পিছনে যেহেতু আমার ব্যাগ বাঁধা আছে, দাদা ঠিকঠাক করে বসতে পারছে না, আর আমিও ঠিকঠাক করে চালাতে পারছি না। গাইস, আজকের ভিডিওটা এই অবধিই রাখছি, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো নেক্সট ব্লগে আমি টোটাল নেপালের ভিউটা তোমাদের সাথে শেয়ার করব, আর কি কি দরকার হয় নেপালে ঢুকতে গেলে, কী কী পেপারের দরকার হয়, সবটাই আমি কালকে শেয়ার করব। নেক্সট ব্লগটা অবশ্যই তোমরা দেখো। আর যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড আমাকে একটু সাপোর্ট করো। টাটা।